সন্দেহ হয়েছিল হলুদ ট্যাক্সের চালকেরও, আর সেই কারণে রীতিমতো জোর করেই নাকি ঘোলা ট্রলিকাণ্ডে ধৃত দুই যুবককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন চালক। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য। যদিও ওই হলুদ ট্যাক্সি এবং তার চালকের হদিশ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। এদিকে ইতিমধ্যেই ধৃতদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়। খোলা ট্রলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই যুবক প্রথমে বুঝতেই পারেনি যে সেই মৃতদেহ কোথায় ফেলবে। হলুদ ট্যাক্সিতে চেপেই কলকাতার কোন নির্জন এলাকায় লাশ লোপাটের চিন্তা ভাবনা ছিল তাদের, আর সেই কারণে ধৃতরা মৃত ভাগ্রাম দিবাসীকে খুন করে ব্রাউন সেলোটেপ দিয়ে গোটা মাথা হাত পা বেঁধে ফেলে। তারপর দেহ নীল ট্রলিতে ভরে। ঘটনার দিন সন্ধেবেলা তারা দেখা করেছিল নিউ মার্কেট সংলগ্ন এলাকাতে। সেখানেই তারা আলোচনা করেছিল হলুদ ট্যাক্সি করে কলকাতার কোনো এক জায়গায় লাশ ফেলবে বলে। সেই মতো চলতি ট্যাক্সি দাঁড় করিয়ে ট্রলি তুলে দীর্ঘক্ষণ কলকাতা ঘুরেছিল ধৃত কৃষ্ণ এবং করণ সিং। কখনো তারা গিয়েছিল খিদিরপুর, আবার কখনো তারাতলা, মহেশতলা, বাবুঘাট সহ বিভিন্ন এলাকাতে, কিন্তু সুবিধা মতো কোথাও ট্রলি ফেলার কোনো জায়গায় তারা পাননি বলে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে।